হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সেটআপটা দেখো গাইজ, খুব সুন্দর মনে হলো এখানে একদিন করি। এইখানে কিন্তু আমি পরের দিয়ে দেখি এখানে খুব ভালো লাগলো আমার সেটআপটা। মানে আমি হঠাৎ ভাবলাম দেখি রুমটা চেঞ্জ করে দেখি কিরকম লাগে অন্য ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে কারণ এখানে একটু লাইটিং আছে, তাই ভালো। তো আজকে ভাবলাম একটা মেকআপ শেয়ার করি, যেটা আমি সকালবেলা মানে শর্টেও আমি দেখি, যদি পারি তো ছেড়ে দেবো ভিডিওটা যেটা আমি করেছিলাম। তো ওটারই একটা মেকআপ টিউটোরিয়াল আমি ভাবলাম দিই। তো চলো করা যাক। আর সামনে রাখলে এটা না আওয়াজটা ভালো আসবে, কারণ গরম তো খুব, পাখাটা চলছে তো তাই জন্য। তো দেখে জায়গাটা ঠিক আছে মনে হচ্ছে তাই। তো আমি কিন্তু প্রথমে একটা মানে ময়শ্চারাইজার, আমার মুখে কিছু নেই তো ময়শ্চারাইজার ঘাম সবই আছে, তো সেরকম কিছু করতে হবে না। আর বেশি ময়শ্চারাইজার বা তুমি যদি এরকম অয়েলি জাতীয় কিছু রাখো তো গরমকালে এমনি খুব তাড়াতাড়ি ওয়াইপ অফ হয়ে যায়। তো বেশি ফাউন্ডেশন দেব না, কারণ টিউটোরিয়াল করছি বা তোমার কভারেজ হিসাবে তুমি নিতে পারো। আর এটা কিন্তু আমি মার্সের ইউজ করছি। আর বিউটি ব্লেন্ডার তোমরা ইউজ করতে পারো, কিন্তু আমার জন্য হাতে বেশি ভালো হয়। আর বিউটি ব্লেন্ডারে জানি না, কারণ আমার খুব র্যাশ বেরোয় বা কিছু হয়, আর আমার খুব সেনসিটিভ স্কিন, তো আমি এটাকে একটু অ্যাভয়েডই করি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এমনি খুবই ভালো কভারেজ আলা ফাউন্ডেশন। আর এটা এটা দিলে কোনো কনসিলারও তোমার লাগে না, আর এটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি। এটা জাস্ট একটা ড্রপ দিলেই আমার হয়ে যায়, বাট আমি দেখানোর জন্য, কেন ক্যামেরায় না একটু বেশি না করলে বোঝা যায় না ঠিক। তো তাই জন্য কিন্তু এখানে দেখছি ভালোই বোঝা যাচ্ছে। ওইদিকের ক্যামেরাটা ততটাও ভালো, মানে ওইদিকের ব্যাকগ্রাউন্ডটাতে কিন্তু এতটাও ভালো বোঝা যায় না। আর হাত দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয় আর খুব সিমলেস ব্লেন্ড হয়। তোমরা ট্যাপ ট্যাপও করতে পারো যদি বেশি কভারেজ লাগে, আর যদি এমনি স্মুথ মানে অত কভারেজ না হলেও হবে। তো আমার মতন কিন্তু এরকম জাস্ট ক্রিম মাখার মতন ব্লেন্ডও করতে পারো, গলায়ও কিন্তু দিতে হবে। পার্টটা আমি যাই হোক একটু পরে দিচ্ছি। আর এই যে স্মাইলিং যে এরিয়া গুলো আছে না, ওগুলো একটু কম দেওয়া ভালো, কারণ স্মাইল করলে ওটা ভালো বোঝা যায়। আর এইটা কিন্তু গেম চেঞ্জার। আমি কিন্তু ব্লাশার সেরকম ইউজ করি না, বাট এইটা এটা কিন্তু আমার স্কিনে ব্রঞ্জার আর একটু পিঙ্কিশও ইয়ে শো করে, তো একসাথে হয়ে যায় দুটোই। আমি জানি না ক্যামেরা কিরকম লাগবে, বাট আমি বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, যাই হোক কিন্তু এমনি কিন্তু খুব সুন্দর লাগে এটা। বেশি দিই না তো অতটা ক্যামেরা, আর অনেকটা দূর আছে ক্যামেরাটা, না বোঝারই বেশি। একটু কাছে আনছিলাম, এবার বুঝতে পারছো একটা পিঙ্কিশ কিন্তু গ্লো দেয় এটা। আর খুব একটা যারা ব্লাশার পছন্দ করো না তারা এই প্যালেটটা নিতে পারো। এই প্যালেটে কিন্তু ব্রঞ্জার আর ব্লাশার একসাথে মিক্সড একটা শেড আছে, ওটা কিন্তু দিতে পারো, তাহলে গালটা হালকা, খুব বেশি লাল না, যে যাদের মুখে মানায় না আমার মতন তাদের জন্য। আর টেম্পল অব্দি নিয়ে যাবে যদি তোমার আমার মতন গোল ফেস থাকে, আর যদি লম্বা থাকে তো তোমরা একটু ফ্ল্যাট রাখার চেষ্টা করবে। আমার যেহেতু ফেস শেপটা রাউন্ড, তাই জন্য আমি আমার উপরের টেম্পল অব্দি নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু হয়ে গেল শেষ খেলা। এবার চোখের নিচে বা মুখটাকে চিজল দেখানোর জন্য যেটা করতে পারো, একটু লাইট শেড নিতে পারো ফাউন্ডেশনের। আমি মার্সের এই ফাউন্ডেশনটা ইউজ করছি, এটা আমার শেডের থেকে অনেকটাই লাইট। আর আমি বেশি নেবই না, আমার হাতে পুরো ভর্তি, একটুখানি, বেশি কোনো দরকার নেই। করে জাস্ট ওই যেখানে করেছো না যে প্লেসমেন্টটা, যে ওটার জাস্ট নিচটা কিন্তু হোয়াইট দেবে, তাহলে ওটা একটু গালটা বসা লাগবে আর কিছুই না। আর নিচের দিকে ব্লেন্ড আউট করবে, তাহলে কিন্তু গালটা একটু বসা লাগবে। যাদের বসা গাল তাদের তো করতে হবে না, মানে যাদের না আমার মতো তাদের জন্য। আর লিপস্টিক না আমি খুব লাইট লাগালেও একটু পিঙ্ক যদি থাকে, আমার ক্যামেরা অদ্ভুত এমনি দেখতে ছোট কিছু নেই, তবু কেমন একটা লাল শো করে আমার ইয়েতে ক্যামেরায়। তো আর যদি আমি ইয়ে লাগাই তো তাহলে তো হয়েই গেল। এবার চোখের নিচে না
যে যদি তুমি কোথাও যাও একটু ভালো আর কি, এর জন্য আমি তাহলে একটু হালকা হোয়াইট দিতে পারো চোখের নিচে, বেশি না, জাস্ট চোখটা না ব্রাইট লাগার জন্য, ঠিক আছে। আর একটুখানি আমি দিচ্ছি, আর ব্লাশার যদি বেশি পড়ে যায় তখনও কিন্তু তোমরা কনসিলার দিয়ে ওটা কি করে। আর আমি একটুখানি এরকম ভাবে করছি, মানে আমার এই জায়গাটা যাতে খালি থাকে, যাতে এরকম লাগে ব্যাপারটা, দেখতে পাচ্ছ এরকম ভাবে লাগলে একটুখানি এরকম উপরের দিকে লাগে, স্ন্যাচড লাগে, আর মুখটা গোল কম লাগে আর কি। জাস্ট ইনার কর্নারটা দিয়ে উপরের দিকে, মানে এই আর কি। তারপর তোমরা টিস্যু পেপার দিয়ে ক্লিনও করে নিতে পারো, হাত দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। এই যে এই ব্যাপারটা, এই যে উপরের দিকটা, ঠিক আছে। এইবারে পাউডার সেটিং করতে ভুলো না, আমি মার্সের ইউজ করছি, এটাও করে আন্ডার আইসটা সেট করতে হবে। সেম এই চোখেও, আর সব এরকম করবে। আর নিচটাও যেখানে বেশি ইয়ে দিয়েছিল ওই জায়গাটা স্পেশালি, আর এইদিকে, ঠিক আছে। আর ব্লাশারে তোমরা পাউডার ব্লাশার দিয়েও সেট করতে পারো, যেটা আমি করছি না আপাতত। এবার কি করতে হবে, লিপটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। লিপটা ঠিক করে করলে কিন্তু তোমাদের মুখের শেপটা, আর যাদের খুব পাতলা লিপ আমি বলবো একটু মোটা করে করতে, তাহলে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি প্রথমে ইউজ করছি একটা ব্রাউন লিপ লাইনার, যেটা ভালো করে তোমাকে আউটলাইন করতে হবে তোমাদের ঠোঁটে, যেরকম ইচ্ছা তোমরা যেরকম শেপ চাও ওরকম ভাবে লাইনার লাগাতে পারো ঠোঁটে। আমি যেরকম আমার যে শেপটা ওটার থেকে একদম ভিতরে যে লাইনটা আছে না ওটাই ফলো করি, উপরটা না, উপরটা করলে আমার ঠোঁটটা বেশি ইয়ে লাগে, মোটা লাগে। এবার নিউড লিপস্টিক, কিন্তু খুবই এখন দাম হয়ে গেছে নিউড লিপস্টিকের, কেন এখন সবাই নিউড লিপস্টিকই ইউজ করা বেশি প্রেফার করে। তো কি করব আমরা, যদি তোমাদের বাজেট না থাকে সেরকম, এই প্যালেটে যেটা বললাম রেড আর ইয়েটা মিক্সড আছে ওইটাকে নেব, ঠিক আছে, ব্রাশে নিয়ে একটা যে কোনো লাল লিপস্টিকের সাথে ওটাকে মিক্সড করবো, তাহলে একটা নিউড তৈরি হয়ে যাবে। তোমরা করে দেখতে পারো, ঠিক আছে, তোমাদের যতটা রেড লাগে। দেখছি এটা কি সুন্দর একটা নিউড লিপস্টিক তৈরি হয়ে গেছে। আউটলাইনে কিন্তু দিও না, হ্যাঁ। বুঝতে পারছো, তোমার ঠোঁটটাতেই কিন্তু আমার লুকটা চেঞ্জ হয়ে গেল। আর তোমরা জামাও চেঞ্জ করে আসতে পারো, আমি একটা আউটফিট পরে কি দেখাবো। চলো পুরো লুকটাই যখন শেয়ার করছি, ওই রিলটার যখন পুরো লুকটাই শেয়ার করছি, তো আমি জামাটাও পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো একটা ট্রানজিশন করা যাক। গাইস এই হলো ওই ফুল লুক, আমি কিন্তু সেম ড্রেস, সেম নেকলেস, সেম ইয়াররিংসটা দেখো চেরি ধরনের পরেছিলাম। তো এটাই হলো ফুল লুক। তো এটা কিরম লাগলো জানিও, কমেন্ট করতে ভুলো না। আর শর্টটাও দেখো যেটা আমি করেছিলাম এই জামাটা পরে ট্রানজিশন একটা ভিডিও, ওটাও কিন্তু লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা অনেক ভিউজ দাও কিন্তু কেউ লাইক করো না, লাইক করতে কিন্তু ভুলো না। আর এরকমই নতুন ভিডিও, ইন্টারেস্টিং হরর, তারপর আধ্যাত্মিক এরকম ইউনিক ঘটনা শোনার জন্য আর মেকআপ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না। বাই।